নজর রাখবো এবার পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় ভুতুরে ভোটার তাড়াতে তৃণমূলের অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আমরা গত বৃহস্পতিবারই দেখেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভুয়ো ভোটের যে প্রসঙ্গ তা উত্থাপন করেন এবং তারপরেই রাজ্যের পক্ষ থেকে একাধিক যে পদক্ষেপ নেওয়া হয় আমরা দেখেছি। পুরুলিয়ায় এবার ভুতুরে ভোটার তাড়াতে তৃণমূলের অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই কাজ শুরু তৃণমূল কংগ্রেসের। পুরুলিয়ায় ভুতুরে ভোটার তাড়াতে এবার তৃণমূলের অভিযান। আমরা কথা বলবো এ নিয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শওকত আলী। শওকত, এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? ঠিক করে বলল কি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই কিন্তু পুরুলিয়া যে ভুয়ো ভোটার শনাক্তকরণের কাজ শুরু করেছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পুরুলিয়া যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তার নেতৃত্বে জরুরি ভিত্তিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠক থেকে সরাসরি দলীয় কর্মী এবং নেতাদের বার্তা দেওয়া হয় যে মুখ্যমন্ত্রীর যে ভুয়ো ভোটার নিয়ে যে বার্তা সেই বার্তা কিন্তু প্রত্যেকটা গ্রাম এবং শহর এলাকায় তারা সেই ভুয়ো ভোটার যাচাইকরণের কাজটা শুরু হবে। তোমাকে বলে রাখি দোসরা এবং 3রা মার্চ ব্লক ভিত্তিক একটি আলোচনা হবে তা এবং 4ঠা এবং 5ই মার্চ পুরুলিয়ার 170টি অঞ্চলে কমিটি গঠন করা হবে এবং সেইখান থেকে যে ভুয়ো ভোটার যাচাইকরণের কাজ শুরু করবে তৃণমূলের নেতা কর্মীরা। অন্যদিকে বলে রাখি পুরুলিয়া জেলাতে মোট সম্পত্তি এখন পর্যন্ত মোট 24,000 নতুন ভোটার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এবং বলে রাখি এই পুরুলিয়া জেলার বেশ কয়েকটি বিধানসভা এলাকা রয়েছে যেগুলি ঝাড়খণ্ড লাগোয়া এবং সেখানে সন্দেহ হচ্ছে যে এই ঝাড়খণ্ড লাগোয়া থাকার কারণে কিন্তু হয়তো এই জেলাতেও ভুয়ো ভোটার কার্ড থাকতে পারে। যদিও এই পুরো বিষয় নিয়ে বিজেপি তৃণমূলকে কটাক্ষ করেছে। তাদের যেটা বিজেপির যেটা বক্তব্য যেখানে রাজ্য সরকারের কর্মচারীরাই এই ভোটার কার্ড নতুন কার্ড তৈরি করছেন সেখানে এই ধরনের ভোটার কার্ড যাচাই করাটা একেবারে যুক্তিপূর্ণ নয় বলে তাদের কটাক্ষ। তো মুখ্যমন্ত্রীর এই যে নির্দেশের পর তালিকা যে শুদ্ধিকরণ অভিযান এটা কতটা সফল হয় সেটা এখন দেখার। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শওকত আলী।